আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহা সুখবর। ইসলামী ব্যাংক নিয়ে একটি ঝামেলার সৃষ্টি হয়েছিল, যে কারণে গ্রাহকরা ভয় পেয়ে ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিতে চাচ্ছিল। গতকাল থেকে আজকে এই পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, গ্রাহকরা আমানত তোলা বন্ধ করে এখন আমানত আবার রাখতে শুরু করেছে। এর কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি, বাংলাদেশ ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রথম পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংক ২৫০০ কোটি টাকা দিয়েছে তারল্য সহযোগিতা ইসলামী ব্যাংকে। দ্বিতীয় পদক্ষেপ, গতকালকে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠন করা হবে, অর্থাৎ ইসলামী ব্যাংকের যারা পর্ষদের দায়িত্বে ছিলেন, এমডি থেকে শুরু করে সবার নিয়োগ বাতিল করেছেন বাংলাদেশ ব্যাংক। এই বিষয়টি আমরা জানতে পেরেছি, তখনই আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটি তৈরি করছি। আপনাদের আর কোনো ভয় নেই বা আর কোনো আশঙ্কা কোনোভাবেই কাম্য নয়, কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশের মধ্যে বেসরকারি ব্যাংক খাতের ভিতরে সর্বোচ্চ উচ্চ পদমর্যাদার ব্যাংক। এই ব্যাংকটি শুধু দেশের গ্রাহক না, দেশ ও প্রবাসে যত গ্রাহক রয়েছে সবারই প্রিয় একটি ব্যাংক। এই ব্যাংকে সর্বোচ্চ রেমিটেন্স আসে, আমরা সেটা দেখে আসছি। এই ব্যাংকের সমস্যা হবে এটা আসলে কারো কাম্য নয়। ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপটি আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখলেন তাদেরকে বলবো, আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ইসলামী ব্যাংকের গ্রাহক হলে আপনি আর ভয়ের কিছু নেই আপনার, আমরা এটা বলতে পারি। বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংক হয়তো অতি দ্রুতই আবার তার আগের অবস্থানে ফিরে আসবে। যদিও সময় লাগবে পুরোপুরি আগের অবস্থানে ফিরে আসতে, কিন্তু চলমান পরিস্থিতি থেকে উঠে আসবে অতি দ্রুতই, সেটা আমরা আশাবাদী। এবং বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের সাথে আছে, এটা তার প্রমাণ হিসেবে তারা ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে তাদের আইনি ক্ষমতা বলে, এবং ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা তারল্য সহযোগিতা করেছে। যাই হোক, আমরা আর এই নিউজটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের জন্য সবাই আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।